দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভিদ ও জীবন অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটিতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব মিরপুরের মোহাম্মদ মামুনুর রশিদ এবং রোকেয়া ইসলামের দুটি ছাদ বাগান। এই বাগান দুটিতে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের পাশাপাশি নানা ধরনের সবজির গাছ রয়েছে। তাহলে চলুন উপভোগ করি আমাদের আজকের আয়োজন। নগরীয় কৃষির সাথে আমরা এখন সবাই পরিচিত। কিছুদিন আগেও যা কল্পনা করা যায়নি, বর্তমানে নগরের প্রায় প্রতিটি বাড়ির ছাদে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং নানা ধরনের ফুল গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই কাজটি খুব একটা সহজ তা নয়, আবার অসম্ভবও নয়। সেটি প্রমাণ করে দিয়েছেন নগরীয় কৃষির সাথে সংশ্লিষ্ট সবাই। গ্রামগঞ্জে কৃষিকাজে আপনি জমি পাবেন খুব সহজে, কিন্তু নগর জীবনে কৃষিকাজের জন্য চাহিদা মতো সেই জমি পাওয়া সম্ভব নয়। তবু কৃষির সাথে যাদের নিবিড় সম্পর্ক, ফল, ফুল আর সবজি উৎপাদন করে যারা আনন্দ লাভ করেন, তাদের জন্য জমি কোনো বাধা হতে পারে না। তাদেরই একজন মিরপুরের মোহাম্মদ মামুনুর রশিদ। তিনি প্রায় 30 বছর ধরে তার বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফল, ফুল এবং সবজি উৎপাদন করছেন। তার ছাদ বাগানটি দেখলে মনে হবে এটি খুব সহজ একটি কাজ এবং নিপুণ হাতে ইচ্ছে মতো তৈরি একটি বাগান। কাজটি সহজ না হলেও যদি দৃঢ় ইচ্ছা ও আগ্রহ থাকে, তবে এই ধরনের ছাদ বাগান তৈরি করা সম্ভব। প্রতিদিন সকালবেলা তিনি ছাদে আসেন এবং প্রয়োজন মাফিক পরিচর্যা করেন প্রতিটি গাছের। মনে হয় তিনি যেন গাছের সাথে কথা বলেন এবং বুঝতে পারেন গাছের ভাষা। কথা বলবো মোহাম্মদ মামুনুর রশিদের সঙ্গে। আপনার আমি প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে আপনি একটি বিশাল একটি বাগান দেখতে পেলাম, ছাদ বাগান দেখতে পেলাম, তো এই বাগানটাতে কি কি প্রজাতির বা কত ধরনের গাছ রয়েছে? আমার এখানে ফলের ভ্যারাইটি আছে 70 থেকে 75 ভ্যারাইটি, ফুলের ভ্যারাইটি আছে কিছু, ঔষধি গাছ আছে, গ্যান্ডারি আছে, আপেলের 2টা ভ্যারাইটি আছে আমার কাছে, এবার 2টা গাছেই ফুল আসছে। সবচেয়ে ভালোর মধ্যে আছে মিশরীয় মিষ্টি ডুমুর, যেটা পেয়ারা তো অনেক হয়, পেয়ারা এখনও গাছে ধরা আছে, জামরুল আছে 4-5টা ভ্যারাইটি, আনার আছে 2-3টা ভ্যারাইটির, বড়ই তো অনেক হয়, আমরা থাই আমরা আছে, লেবুর কয়েকটা ভ্যারাইটি আছে, তারপরে লঙ্গান আছে, লঙ্গান গাছে ফুল আসছে, আমের আছে প্রায় 20-25টা জাত। আমার পারিবারিক চাহিদা পূরণ হয়ে আমি অনেক আত্মীয় স্বজনকে এখান থেকে ফল বিতরণ করতে পারি। যখন আপনার গাছ থেকে, নিজের হাতের উৎপাদিত গাছ থেকে নিজে ফল ছিঁড়ে কাউকে দিলেন, নিজে খেলেন, এটার যে কী অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা যে করে সেই বুঝতে পারে যে এর মধ্যে আনন্দ কতটুকু। শখের বসে আপনি বাগানটি করেছেন, কিন্তু বাগানে তো বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং বেশ বড় এবং সুদৃশ্য একটি বাগান, যেটি কিনা জমিতেও করা সম্ভব নয়। তো এই ধরনের একটি ছাদ বাগান আপনি কিভাবে করে তুললেন? আসলে কঠিন না। সকালে আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় এখানে দেই। ঠিকমতো ওর মাটিটা তৈরি করতে পারলে আর নিয়মিত ওর খাবারটাকে দিয়ে যেতে পারলে ছাদে বাগান করা কঠিন না। অনেকের মুখে এই ধরনের অভিযোগ শোনা যায় যে আমরা বৃক্ষ মেলা বা বিভিন্ন নার্সারিতে গিয়েছি, সেখানে একটি পছন্দের বা শখের একটি গাছ খুব যত্ন সহকারে আমরা নিয়ে এসে আমাদের ছাদ বা বারান্দায় আমরা রাখি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই গাছটি শ্রীবৃদ্ধি না হয়ে আস্তে আস্তে এর সৌন্দর্যটা হারিয়ে যায়। তো এই বিষয়টি কেন হয়? সত্যি কথা বলতে কি, ওই যে গাছটা তারা নিয়ে যায়, শুধু পানি দিয়ে গাছটাকে তারা বাঁচিয়ে রাখে। গাছটা যে পরবর্তীতে কোনো খাবার দেওয়া লাগবে ওইটা তারা কখনো করে না। ছাদে গেল, একটু পানি দিয়ে চলে আসলো, কিন্তু 2 মাস কিছু খাবার লাগে, 2 মাস পরে কিছু আছে, প্রতিদিন তো কন্টিনিউ পানি আছে, তো খাবারটা তারা দেয় না কখনো গাছে। বাজে পানি দিলেই গাছে ফল আসবে, কিন্তু তা তো হবে না। তখন নার্সারির দোষ দেয় কি, যে তারা ডাল কাইটা লাগিয়ে না আমাদের কাছে বিক্রি করে দিছে। ফল ছিল গাছে, আমরা আসি, ফল ধরে না বা গাছটা মরে গেছে। আসলে সে পানি ছাড়াও গাছটা মেরে ফেলছে। তখন অভিযোগ করে যে তারা ঢাল পুঁতে রাখছে, ওইটাই ফল ধরে নিয়ে আসছে, ওইটাই আমরা কিনে নিয়ে আসছি। গ্রিন রুফ মুভমেন্টের সঙ্গে জড়িত রয়েছেন, এই আন্দোলনের সাথে জড়িত রয়েছেন, এবং আমি যতটুকু জানি যে আপনি এই সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এক্ষেত্রে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে ছাদে এই ধরনের বাগান করলে ছাদের ক্ষতি হয়, বাড়ির ক্ষতি হয়। তো এই বিষয়টিতে আপনাদের সংগঠনের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে কি বলার আছে কিছু? আসলে সঠিকভাবে যদি ছাদটা সুন্দর রাখে, মানে বৃষ্টির পানির ড্রেনেজের ব্যবস্থা ভালো থাকে, তাহলে ছাদ ড্যাম হওয়ার কথা না। আপনার ছাদে গাছ থাকলো না, ছাদে পানি জমে থাকলো ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন, তাহলে ছাদ ড্যাম হবে। বৃষ্টি হয়ে গেছে, এসে দেখলেন ছাদ পরিষ্কার, তাহলে ছাদ কখনো ড্যাম হবে না। আমার এই বাগানটার বয়স প্রায় 88 সাল থেকে করা, প্রায় 30-32 বছর, কিন্তু অদ্যাবধি তো আমার ছাদ কোথাও ড্যাম হয় না। তো এতদিনে যদি আমার ছাদটা ড্যাম না হয়, তাহলে অন্য কারো ছাদটা ড্যাম হওয়ার কথা না। নানা প্রজাতির গাছের সাথে তার ছাদ বাগানে আছে ঔষধি গুণসম্পন্ন প্রচুর ডুমুর গাছ। বিভিন্ন রোগে কার্যকর গুরুত্বপূর্ণ অনেক উপাদান রয়েছে এই ডুমুরে। এ কারণে
ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে ডুমুরের ব্যবহার হয় অনেক। ডুমুরের কী ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে এবং কোন কোন রোগের উপর এটি কার্যকর, চলুন এ বিষয়ে জানবো ডাক্তার মোহাম্মদ শিহাবুদ্দিনের কাছ থেকে। ডুমুর অত্যন্ত উচ্চ ঔষধি উপাদান সমৃদ্ধ একটি ফল, যা মানবদেহের জন্য প্রয়োজনীয় সকল প্রকার ভিটামিন এবং খনিজ দ্রব্যে পরিপূর্ণ। যাদের অস্টিও আর্থ্রাইটিস এবং রিমাটয়েড আর্থ্রাইটিস, বিভিন্ন মাল্টিপল জয়েন্ট পেইন থাকে, তাদের বেলাও এটা অত্যন্ত উপকারী। বলা হয় যে প্রতিদিন যদি কোনো লোক 3টা করে ডুমুর খায় তাহলে সে সকল রোগ থেকে মুক্ত থাকে। এটার মধ্যে এক ধরনের অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আমরা দেখতে পাই, যা বিজ্ঞানীরা এখন গবেষণা করছে। উত্তরোত্তর গবেষণা করে তারা যে সমস্ত তথ্য দিচ্ছে সেগুলি অনেকটাই অবাক করার মতো। ডুমুর হার্টের জন্য অত্যন্ত উপকারী, কারণ এই ডুমুরে রয়েছে ফিলাইক অ্যান্টিঅক্সিডেন্ট নামক এক ধরনের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট, যা হার্টকে সুরক্ষিত রাখে এবং হার্টের যে এলডিএলের মাত্রাকে কমায় এবং ট্রাইগ্লিসারাইডকে অত্যন্ত কমাতে সাহায্য করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ব্রেনের জন্য এটি অত্যন্ত উপকারী, কারণ আমাদের ব্রেনের যে সেলগুলি আছে কোষ, সেগুলিকে সক্রিয় রাখতে সাহায্য করে। জ্বর, সর্দি, কাশি এবং হাঁপানি রোগেও এই ডুমুর অত্যন্ত কার্যকরী। এছাড়া দেখা গেল যে পোস্ট মেনোপজাল যে প্রবলেমগুলি হয় মেয়েদের, সে সমস্ত সমস্যাতেও এটার কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। ডুমুর উচ্চ রক্তচাপের বেলায় অত্যন্ত কার্যকরী, কেননা এটা উচ্চ রক্তচাপ কমানোর জন্য যে ধরনের পটাশিয়াম থাকা দরকার, প্রায় একটি পরিপক্ক ডুমুরের মধ্যে 862 মিলিগ্রাম পটাশিয়াম বিদ্যমান থাকে, যা আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাদ বাগানের মাধ্যমে আমরা পরিবারের প্রয়োজনের একটি বড় অংশ, কোনো কোনো ক্ষেত্রে পুরো চাহিদাই পূরণ করতে পারি। বিষমুক্ত এই সবজিগুলো খাবার টেবিলে বাড়তি আনন্দ ও তৃপ্তি দান করে। টাটকা সতেজ এই সবজিগুলো যেমন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তেমনি ছাদ বাগানগুলো নগরের বায়ু দূষণ প্রতিরোধ এবং অস্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। ছাদ বাগানটিতে প্রতিদিন প্রচুর সংখ্যক দর্শনার্থী আসেন। তারা এই ছাদের গাছ দেখতে আসেন এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার করতে আসেন। চলুন এমনই কয়েকজন দর্শনার্থীর সঙ্গে এখন কথা বলবো। আপনার নাম কি? আমার নাম মুন্নি। তো আপনি আজকে এই যে আসছেন এখানে বাগান দেখতে, তো আপনি কি নিজেও ছাদ বাগান করেন বা গাছ জি, রয়েছে? জি, আমার একটা ছোটখাটো ছাদ বাগান আছে। তো সেখানে কি কি গাছ রয়েছে? সবজির মধ্যে লাউ, মিষ্টি কুমড়া, তারপরে পুঁই শাক, টমেটো, বেগুন, আর ফল মালটা, জাম্বুরা, লেবু, কমলা, এসব গাছগুলো আছে। আপনার পরিবারে ড্রাগন ফ্রুটস, বড় কথা ড্রাগন ফ্রুটস আছে আমার। তো এই তো এগুলাই, বেশি দিন না, 3 বছর আমার ছাদ কৃষি, এই আর কি। আপনার পরিবারের তো একটা চাহিদাও পূরণ হচ্ছে। হ্যাঁ, কিছুটা, পুরোপুরি না হলেও অনেকটা হয়। তো টমেটো ইনশাল্লাহ অনেক হয়। টমেটো আমি নিজে খাই, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তাদেরকেও দিতে পারি। আপনার নাম কি? আমার নাম মুসাদ্দিক বিল্লাহ। তো আপনি কি এই ছাদ বাগান এই সংগঠনের সাথে বা এই কাজের সঙ্গে জড়িত রয়েছে? সংগঠনের সাথে জড়িত। আমার মূলত ছাদ বাগান না এত বড়, কিন্তু আমি এখানে মেসে থাকি, তো যেহেতু সে কারণে আমার একটা বেলকনি বাগান আছে ছোটোখাটো। তো ওইখানেও মোটামুটি অনেক আইটেমের গাছই আছে, যেমন ড্রাগনও আছে, মালবেরি আছে, তারপরে ফুল আছে অনেক প্রকারের, ছোটোখাটো কিছু সবজিও হয়। এইখানে প্রায় আসে আঙ্কেলের, এইখানে ওনার কাছ থেকে পরামর্শ নেই কোনটা কিভাবে করতে হবে, এবং অনেক সময় আমাদেরকে অনেক গাছ এমনিতেই দেয়, যে সবুজের প্রসারের জন্যই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন পল্লব। তো আপনি এই ছাদ বাগানের সাথে কতদিন থেকে জড়িত? আমি প্রায় 3-4 বছর ধরে জড়িত। আমি মেইনলি ফলটাই বেশি করি, সাথে সবজি আছে। আমার বেগুন ভাল লাগে, আমার টমেটো ভাল লাগে, মরিচ ভাল লাগে। ডুমুরটা মামুন ভাই থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি এবং খুবই পছন্দের একটি ফল আমার। আপনার নাম কি? লিসা। তো আপনি ছাদ বাগানের সাথে কত বছর থেকে জড়িত? প্রায় 2 ইয়ার্স। কি কি গাছ রয়েছে আপনার ছাদে? আছে সব ধরনেরই, ফুলের, ফলের, সবজি, যখন যে সিজন আসতেছে লাগানোর ট্রাই করছি। জি। আপনার নাম কি? রাহাত। তো আপনি কি ছাদ বাগান করেন? জি, আমিও ছাদ বাগান করি। তো কি কি রয়েছে আপনার ওখানে? আমার কাছে বেসিক্যালি ফুল গাছটা একটু বেশি,
আর ফলের গাছগুলো আমি একটু কম করি, বা আমি চেষ্টা করি বাহির থেকে যেই ফুলগুলা বাংলাদেশে হয় না সচরাচর ওগুলা এনে আর কি করার। তো এইবার শীতেও আমি বেশ কিছু বাহিরের ফুল আনছি, কিন্তু এবারের শীতটা খুব জলদি শেষ হয়ে যাওয়াতে মানে গাছটা সারভাইভ করা খুব টাফ হয়ে গেছে। তো এখন আবার গাছগুলো উঠে ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে ছাদ বাগান যে করছেন আপনারা, তো কোন বিষয়টি আপনাকে উৎসাহ দেয় ছাদ বাগান করতে? আসলে যখন নিজের হাতে একটা চারা থেকে ফল হয় বা ফুল হয়, খুব ভালো লাগে নিজের কাছে। মানে আত্মতৃপ্তি যাকে বলে, একটা আত্মতৃপ্তি হয়, এটাই সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা, তোমার কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হলো যে এই যে তোমাদের বাড়ির ছাদে তোমার বাবা সুন্দর একটি ছাদ বাগান করেছে এবং প্রায় প্রতিদিনই এরকম অনেক দর্শনার্থী আসে বাগানটা দেখতে, তো তোমাদের কাছে কেমন লাগে এই যে ছাদ বাগান, বাগানের গাছের ফল আর যে সবাই দেখতে আসে, এই বিষয়টা কেমন লাগে তোমার কাছে? এটা তো খুবই ভালো লাগে যে প্রত্যেক দিন নতুন নতুন কেউ আসছে ছাদ দেখতে, আর আমরাও ফল খেতে পারি ছাদের, একদম ভালো ফরমালিন ছাড়া। আমার ফ্রেন্ডরাও আসে ছাদ দেখতে, ওরাও খুব খুশি হয় ছাদ দেখে, ফল খায়, ফল নিয়ে যায়। নগর জীবনে বাগান সৃজন খুব কঠিন একটি কাজ, তবু আমরা যদি সামান্য কষ্ট স্বীকার করি আর এর মাধ্যমে আমাদের বাড়ির ছাদগুলো খালি ফেলে না রেখে সেখানে বিভিন্ন ধরনের ফল ফুলের পাশাপাশি সবজির চাষ করি, তাহলে আমাদের পরিবেশ প্রকৃতি যেমন একদিকে রক্ষা পাবে, তেমনি আমরা আমাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারবো আমাদের এই ছাদ বাগানের নিজস্ব হাতে উৎপাদিত সবজি থেকেই, যা বিষমুক্ত, কীটনাশক মুক্ত, এবং এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের, আমাদের পরিবারের সদস্যদের সুস্থ রাখতে পারবো। দর্শক, আসুন আমরা প্রত্যেকেই এই ধরনের ছাদ বাগান সৃজনের মাধ্যমে আমাদের পরিবারের চাহিদা পূরণ করি এবং পাশাপাশি আমাদের পরিবেশ প্রকৃতি রাখি নিরাপদ, এবং আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে পারবো একটি সুখী, সমৃদ্ধ, সবুজ আগামী বিশ্ব। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের উদ্ভিদ ও জীবন অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।